সোনাকে পাগল প্রমাণ করার আগে দীপা কিন্তু রুডিকে নিয়ে হাজির হয় কোর্টের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি উর্মি এক পর্যায়ে বাধ্য হয়ে কুন্তলার কথা মতো সব কাজ করছে এবং কোর্টের মধ্যে সাক্ষী হিসেবেও কুন্তলার কথা মতোই কিন্তু সাক্ষী দিচ্ছে। সে সোনাকে পাগল প্রমাণ করার জন্য সমস্ত রকম তথ্য কোর্টের সামনে পেশ করে আর জানায় সোনার মানসিক সমস্যা আছে। সোনাও এক পর্যায়ে স্বীকার করে নেয়, কারণ সোনা জেলে থাকতে চায় না। অন্যদিকে দেখা যায় দীপা মনে মনে ভাবে যে না, আমার সোনা মাকে এভাবে আমি কষ্ট দিতে পারি না। তাই দীপা চলে যায় রুডির উদ্দেশ্যে, কারণ দীপা জানে মনে মনে ঠিক ধরেই রেখেছে যে কুন্তলা যে ফ্ল্যাটে ছিল ওখানে গেলেই হয়তো আমি রুডিকে পাবো। আর সেখানে গিয়েই কিন্তু দীপা রুডিকে দেখতে পায়। রুডিকে দেখতে পেয়ে রুডিকে ধরে টানতে টানতে নিয়ে আসে কোর্টের মধ্যে। সেটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যায়, মৃত রুডি কীভাবে বেঁচে ফিরলো। তখন দীপা সবাইকে আগেই জানিয়েছিল যে রুডি মারা যায়নি, কেউ বিশ্বাস করেনি দীপার কথা। তাই আজ অবিশ্বাস করার কোনো জায়গায় থাকে না। দীপা বলে, আমি সবাইকে বলেছিলাম এই রুডি মরেনি, এই রুডির মৃত্যুর জন্যই আমি জেল খেটেছিলাম। তবে হ্যাঁ, এখন আমি ওকে মারতেই পারি, কারণ ওর মৃত্যুর শাস্তি আমি পেয়ে গিয়েছি। এই সেই শয়তান আর আর ওর মা কুন্তলা মিলে আমার মেয়েকে পাগল সাজানোর চেষ্টা করছে। কুন্তলা এসব দেখে কুন্তলার তো চক্ষু চরকগাছ। কুন্তলা ভাবতেই পারেনি যে রুডিকে এভাবে দীপা খুঁজে বের করবে। ওদিকে দেখা যায় দীপা উর্মিকে বলতে থাকে, উর্মি ওরা না হয় আমাদের শত্রু, কিন্তু তুই আমার নিজের বোন হয়ে কি করে এমন ক্ষতি করলি? তুই ডাক্তারবাবুর এত বড় ক্ষতি করলি, আমার পরিবার, আমার মেয়ে, সবার এত বড় ক্ষতি তুই করলি, কেন করলি উর্মি? তখন উর্মি বলে, আমি যা করেছি কুন্তলার কথাই করেছি। আর কুন্তলা, আমি যখন বলেছিলাম এগুলো আমি করবো না, তখন কুন্তলা আমাকে বাধ্য করেছে এগুলো করার জন্য, কারণ কুন্তলার কাছে সমস্ত প্রমাণ আছে আমার বিরুদ্ধে। আমি কি করেছি না করেছি সেগুলো ও সবার সামনে জানিয়ে দেবে, তাই আমি বাধ্য হয়ে এইসব করেছি। উর্মি এটাও বলতে থাকে, আমি ভেবেছিলাম তুই এ বাড়ি থেকে চলে গিয়েছিস, সমস্ত রাজত্ব সব আমি পেয়েছি, আমার কথায় সব উঠবে বসবে, আমার কথায় সব চলবে, এটাই আমি চেয়েছিলাম। তাই তো আমি দাদাইকে নিজের বশে রাখতে চেয়েছিলাম, কিন্তু দেখ আমি সোনার কোনো ক্ষতি চাইনি, কিন্তু সোনার ক্ষতিটা হয়ে গেল। ওদিকে উর্মির এই কথা শুনে জয় বলে, ছি উর্মি, ছি, তোমার সাথে আমার আর সংসার করা হলো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। ওদিকে উর্মির ছেলে দীপ, সে বলে, মা শব্দের মানে তুমি বোঝো না, তুমি কিছুই বোঝো না। তুমি যদি বুঝতে তাহলে তুমি একটা মা হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারতে না। ছি মা, ছি, আর তোমাকে মা বলে ডাকতে আমার রুচিতে বাজছে, ঘেন্না লাগছে। ওদিকে অনুজা বুঝতে পারে এই সব কিছু উর্মি আর কুন্তলা মিলে করে। ওদিকে দীপাকে সে ভুল বুঝেছিল, দীপাকে সে অপমান করে তা বারবার তাড়িয়ে দিয়েছিল। অনুজা বুঝতে পেরেছে যে দীপার এখানে কোনো অন্যায় ছিল না, আমাদের উর্মি আমাদের কাছে থেকে আমাদের এরকম ক্ষতি করেছে। তখন অনুজা দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে, দীপা, আমি অনেক বড় ভুল করেছি মানুষ চিনতে, তুমি আমায় ক্ষমা করো। দীপা কোর্টের মধ্যে প্রমাণ করে দেয় সোনা পাগল নয়, সোনা সুস্থ আছে। তখন দেখা যায় রুডি একটা পুলিশ অফিসারের পকেট থেকে বন্দুক বের করে সোনার দিকে তাক করে আর বলে, এক পাও এগোবো না, আমার দিকে এগোলে আমি সোনাকে মেরে দেবো। এই বলে ভয় দেখালে দীপা ভীষণ রেগে যায়। দীপা অন্য একটা পুলিশ অফিসারের পকেট থেকে বন্দুক নিয়ে রুডির দিকে তাক করে আর রুডিকে বলে, রুডি, তুমি বন্দুকটা ফেলে দাও, নইলে কিন্তু আমি তোমাকে মেরে দেবো। তুমি জানো আমি কি করতে পারি, তোমার সেই ধারণা আছে, তুমি আগেও জেনেছো আমি কি করতে পারি। আমার সন্তানদের গায়ে আঁচল লাগলে কিন্তু আমি তোমাকে এখানেই শেষ করে দেবো। সোনা নিজের ভুল বুঝতে পেরে সোনা তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, মা, আমি তোমার সাথে এত অন্যায় করেছি, এত খারাপ কথা বলেছি, আমি তোমার মেয়ে হওয়ার যোগ্য না, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, আর এই রুডিকে বিশ্বাস করেছি আর রুডির মাকে বিশ্বাস করেছি, কিন্তু তোমার কথা একবারও বিশ্বাস করি। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সবার সাথে সবার এভাবেই মিল হয়ে যাক, তোমরা এমনটা চাও তো? তোমাদের মতামত কমেন্ট করতে ভুলো না।